সুন্দর একটি সকাল এবং সুন্দর একটি দিনের শুরুতে আমার পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আর এখন তো সিজন অন গোলাপ ফোটার, তাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব পজিটিভ আছেন এবং সবুজের সাথে আছেন। বন্ধুরা, গোলাপ আমাদের সবার প্রিয় একটি ফুল। বাগানে অন্য আর যে গাছই থাকুক না কেন, গোলাপ ফুল থাকবে না এটা হতেই পারে না। কম বেশি সবার বাগানেই হয়তো গোলাপ আছে। এখন নভেম্বর মাস, তো নভেম্বর মাসে নার্সারিতে কিন্তু খুব ভালো ভালো গোলাপের চারা পাওয়া যায়। মাঝখানে একটু ওয়েদার খারাপ হয়েছিল, কিন্তু এখন কিন্তু বেশ ভালো ওয়েদার, সানি ডে। আমরা ইচ্ছা করলেই ভালো চারা সংগ্রহ করে এখন কিন্তু ছাদে প্রতিস্থাপন করতেই পারি। তো দু চারটে কথা বলবো আমার ছাদ বাগানের গাছগুলিকে নিয়ে। ওয়েদার খারাপ হওয়ার পর একটু ব্লাইন্ড শুটের প্রবলেম হয়েছিল, কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি আমার গাছগুলিতে কুড়ি আনতে পেরেছি ব্লাইন্ড শুট রিকভারি করে। এখন দু চারটে করে ফুল ফোটাও আরম্ভ হয়েছে। ওই যে বললাম সিজন অন, তাই ফুল ফুটছে। এই মুহূর্তে গোলাপ গাছের ফিডিং সংক্রান্ত একটি বলে রাখি, এই মুহূর্তে কিন্তু 1261 দেব না, 1340 দেব না, কোনো রকম পিজিআর দেব না। এখন যেটা দেব পটাশ সমৃদ্ধ, ফসফরাস সমৃদ্ধ ফিডিংই দেব। সেটা হচ্ছে 0050, 05234, 13-045 এই ফিডিংগুলো চার্জ করব। সপ্তাহে একদিন বাদে একদিন ফিডিং দিচ্ছি। আরেকটা জিনিস, মাইক্রোনিউট্রিয়েন্ট এখন কিন্তু দিতেই হবে। তো একদিন বাদে একদিন আমি গাছে ফিডিং করাই, রেগুলার বেসিক দিই না, একদিন বাদে একদিন দিই। এখন কিন্তু পিজিআর পুরোপুরিভাবে বন্ধ। তবে কুড়িতে রং আসার আগে কনফিডার কিন্তু স্প্রে করে যেতে হবে, তা নইলে অনেক সময় দেখা যায় কুড়ির ওপরে কালো কালো কিছু একটা স্পট এসছে। হট করে দেখলে মনে হবে যেন রোদ্দুরে পুড়ে গেছে। এখন কিন্তু রোদ্দুরের তেজটাও বেশ ভালো। গোলাপ গাছের জন্য এই ওয়েদারটা ভীষণ ভালো। তো কনফিডার আমরা এখন 7 দিনে একবার দেব। আগে আমি দিচ্ছিলাম 4 দিন অন্তর অন্তর, এখন সেটার গ্যাপ একটু বাড়াবো। সেই কারণে 7 দিনে একবার কনফিডার দেব। 1 লিটার জলে 0.5 ml, মানে ½ ml করে পার লিটারে স্প্রে করছি। আমার যে বেবি গাছগুলো তাদেরকেও দিচ্ছি, সেগুলোতেও গ্রোথ আসছে। খুব শিগগিরই একদম বেবি প্ল্যান্ট নিয়েও ভিডিও দেব, সুন্দর গ্রোথ আসছে। আরেকটা, কুড়িতে যখন কালার আসবে বা ফুল ফোটার মতন হবে, তখন কিন্তু আমরা কোনো রকম ফিডিং দেব না, শুধু নর্মাল ওয়াটার গোড়ায় দেব। আর এটা খেয়াল রাখতে হবে দুপুর 3টের মধ্যে যেন 90% জল শুকিয়ে যায়। কোনো রকম অতিরিক্ত জল যেন সন্ধ্যার পরে বা বিকালে না থাকে গাছের গোড়ায়। 90% জল শুকিয়ে গেলে যেটুকুনি ময়েশ্চার থাকবে তাতেই গাছ খুব সুন্দরভাবে ফুল ফোটাবে। আজকে আমার কনফিডার দেওয়ার ডেট, তাই কনফিডার জলের মধ্যে মিশিয়ে রেডি করে নিচ্ছি। এই কনফিডার জলের মধ্যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দিয়ে রেখে দেওয়ার পর যদি স্প্রে করা যায় তাহলে খুব ভালো। এর ভেতরে যে গুণাবলীগুলো আছে এগুলো খুব সহজে জলের সাথে মিশে যেতে পারে। তো আমি আধা ঘন্টার মতন দিয়ে রেখে দিয়েছিলাম। আরেকটা জিনিস, কনফিডার দিয়ে ঝাঁকাতে নেই, আমাকে দোকান থেকে বারণ করে দিয়েছিল কনফিডার জলে দিয়ে ঝাঁকাতে, তাই আপনাদেরকেও জানিয়ে দিলাম। আমি ঝাঁকাই না, আমি আধা ঘন্টা রেখে দিই, তারপর স্প্রে করি। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই শীতকালের জন্য। গোলাপ গাছে প্রচুর ফুল ফুটবে, তবেই না আমাদের সারা বছরের পরিশ্রম সার্থক। তো
তো আসুন 2-4টে গাছ লাগাই, ছাদ বাগান ফুলে ভরিয়ে তুলি, তবেই আমাদের জীবনের সার্থকতা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।